যে ঘটনাটি ছোট জাগুলিয়া বিডিও অফিসের পাশে যেটা ঘটেছে, ওখানে এসআইআরের হিয়ারিং চলছিল। তো আমাদের বেশ কিছু সাধারণ মানুষ বা কার্যকর্তা আমাদের পার্টির তারা হিয়ারিংয়ে যায়, কিন্তু ওখানের বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়েরই বেশ কিছু মানুষ তারা সাংবাদিকদের ওপরে ও আমাদের সাধারণ কার্যকর্তাদের ওপরে যেভাবে হামলা চালিয়েছে, এবং এই একদা অঞ্চলে বা এই দত্তপুকুরে যেভাবে বিজেপি কর্মীদের ওপরে বেছে বেছে নিগ্রো টাইপের করছে পুলিশ প্রশাসন, তারই প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন দিতে এলাম। দেখুন, আমাদের দাবি ছিল যে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন পুলিশ কারুর না কারুর নির্দেশে, যাতে সেগুলো বন্ধ হয়। আমরা স্বাধীন ভারতে বাস করি, আমরা স্বাধীন ভারতে একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছি, এবং আমরা স্বাধীনতার সাথেই সেটা করি, যাতে আমাদের কর্মীদের ওপরে এইরকম কোনো রকম কিছু না হয়। এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা জানেন সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমের ওপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে সেখানে পুলিশের ভূমিকা কিছু নেই। এই সাংবাদিকরা তারা গণতন্ত্র বাঁচানোর জন্যেই সাংবাদিকতা করে, কিন্তু তাদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন। পুলিশ প্রশাসন পুরো চুপ, মুখে আঙুল কুটে বসে আছে। তো এটা কার নির্দেশে করছে? তো আমাদের তার জন্যে আজকে এখানে আসা ছিল। আমাদেরকে অ্যাসিওর করেছে যে আগামীতে তারা এইভাবে নিরাপত্তা দেবে সাংবাদিকদের, যাতে এইরকম ঘটনা না ঘটে। তো আমরা তাতে সন্তুষ্ট হয়েছি। যদি তাতে দেখি যে আগামী দিনে এরকম ঘটনা বন্ধ হচ্ছে না, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তার মুখের ভাষা আমরা বেশ কিছু জনসভাতে দেখেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেগুলো সাংবিধানিক একটা পদ, তাদেরকে যে হারে খিস্তি গালাগালি বাজে বাজে ভাষা, কোমরে দড়ি বেঁধে পড়িয়ে নিয়ে যাওয়া, এইরকম ধরনের, তো তার কাছ থেকে এছাড়া আর কি আশা করবেন বলুন? সাংবাদিকতা গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, যার উপরে ভিত্তি করে আজ মমতা ব্যানার্জি সরকারে আছে, তাকে যদি মমতা ব্যানার্জি আজকে এইরকম কথা বলে, তাহলে আমি তো মনে করব যে উনি এক মূর্খের স্বর্গে বসবাস করছে। তবে এটা পতন অনিবার্য, এবং পতনের জায়গায় উনি চলে এসছেন, তার জন্য এই রকম বক্তৃতা দিচ্ছেন। সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ প্রশাসন সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ অত্যাচার হচ্ছে কেন? পুলিশ প্রশাসন